লাইফে সব কাজই হচ্ছে আর্ট। সেক্স করা, ফিজিক্যাল হওয়াটাও একটা আর্ট। ঠিক আছে, মানে সব কাজই জীবনে যেটাই কাজটাই হচ্ছে আর্ট। যেটা ফিজিক্যাল হতো সবাই পারে না, বা যাই হোক বাটেও, তো সব কিছুই হচ্ছে একটা আর্ট। যে কোনো কাজই আর্ট, রান্নাও আর্ট। কারণ আমি জানি না, এটা অহংকার না, অহংকার বলবো না, বারবার অহংকারও বলবো। কিছু তরকারিতে, যে কোনো তরকারিতে আমি জাস্ট একটু গিয়ে খুন্তি চালিয়ে একটু নুন, একটু মশলাটা জাস্ট হাত দিয়ে দিয়ে দিই। তরকারি যাই হোক, তরকারি যদি কিছু নাও মশলা দিই, তরকারি মার্ভেলাস হয়, মানে দারুণ খেতে হয়, দারুণ খেতে হয়। তরকারিতে হয়তো কিছু মশলাই দিইনি, অনেক তেলও দিইনি, মানে কিছুই, মানে তরকারিটা হয়তো দেখে মনে হচ্ছে কি তরকারি, বাট যখন মুখে দেওয়া হবে না তরকারিটা, অসাধারণ স্বাদ, অসাধারণ স্বাদ। তো সেরকম মানে আমি জানি না, আমি যেমন আলু চচ্চড়ি করি, শীতকালে একটু টমাটার দিয়ে দিই, একটু কড়াইশুঁটি দিয়ে দিই, একটু ধনে পাতা দিয়ে দিই, আর কাঁচা লঙ্কা নর্মাল যেরকম থাকে একটু দিয়ে দিই, হয়ে যায়। এবার ঘটনাটা হচ্ছে, আমি তরকারিটা করলাম, যে আমাদের বাড়িতে রান্নার দিদি আছেন, প্রথম থেকেই বলি, তো উনি করেন রুটি, সকালে পরোটা, কোনদিন আলু পরোটা, কোনদিন লুচি, ব্রেকফাস্টে সব, বা রান্নার অ্যারেঞ্জমেন্ট করেন। তো যাই হোক, উনি করছিলেন। তো ভাবলাম যে চলো আলু চচ্চড়িটা দিদিটা সব কেটে বেটে দিল, আমি করি। আমি জাস্ট একটু হালকা ফুলকা নিয়েছি, জাস্ট জল দিয়ে যেরকম করে নর্মাল করে বাটি আলু চচ্চড়ি করে চলে আসি। বাট খাওয়ার সময় দারুণ টেস্ট হয়, দারুণ দারুণ। আমি রান্না করি মানে যে রান্না ঘরেই আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বা খুব কষছি, খুব জল ঢালছি, খুব মশলা ঢালছি, খুব তেল ঢালছি না। আমি রান্না করছি মানে, রান্না তো গ্যাস করবে, আমি কি করব, আমি ঘরেই থাকি। আমার রান্না মানে মানে আমার রান্নাটাই এরকম। আমি মানে জাস্ট একটা সিম্পল মেথডে বাট এমন কিছু হয়ে যায় আমি নিজেও জানি না, সেটা আমার অহংকার বা মা অন্নপূর্ণার দয়া বলতে পারো। এটা আমার হাত, এটাই আমার হাত। তো কিছুই করে দিই, আধা ঘন্টা 15 মিনিটে 5-6টা রান্না করে দেবো, এরকম ব্যাপার, কোনো ব্যাপার না, করে দেবো। মানে আধা ঘন্টায় আমার 3-4 রকম রান্না হয়ে যাবে। এটা সত্যি, এটা আমার অহংকার, এটা আমার নিজের, এইটা আমার নিজের মাহাত্ম্য। তো যাই হোক, তো আসল ঘটনাটায় আসি। আলু চচ্চড়ির জন্য সব অ্যারেঞ্জমেন্ট উনি যখন কেটে টেটে দিলেন, আমি গিয়ে কড়াতে গিয়ে আলু চচ্চড়িটা যেরকম ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বসালাম, ভালো কথা। আনলাম, দিদি হয়ে গেলে তরকারিটা তুমি ধনেপাতাটা দিয়ে নাবিয়ে দেবে। ভালো কথা। তো ধনেপাতা তো দিয়েছে, হ্যাঁ, আলু চচ্চড়ির উপরে কে খামচা কানে ঘি ঢেলে দেয় গো। ঘটনা হচ্ছে, আমি যেরকম রান্না করেছি আমার হাতে তো একটা অন্য স্বাদ। সেই এক্সপেকটেশন নিয়েই সকালে বেশ মটরশুঁটি দিয়ে আলু চচ্চড়ি খেতে বসে দেখছি ভরভর ভরভর করছে একটা কাঁচা ঘিয়ের গন্ধ, মানে তরকারিটার উপরে কাঁচা ঘি ছড়িয়ে দিয়েছে অনেকটা, মানে একটা ফ্লেভার, মানে একটা এক্সপেকটেশন থাকে তরকারি, এই আলু চচ্চড়িতে ঘি ডালাই ফার্স্ট টাইম দেখলাম। ফার্স্ট টাইম মানে খেতে গিয়েও তরকারিটা ফেলে দিয়ে আমি আবার নতুন আলু করে ছাড়িয়ে আবার নতুন করে তরকারি করলাম, আবার করলাম। তো আলু চচ্চড়িতে দেখি অনেকটা ঘি ঢেলে দিয়েছে। এবার তরকারিতে আলু চচ্চড়িতে ঘিটা কেমন, মুখে আমরা খাই না চচ্চড়ি, কেমন লাগছে, যারা খায় তাদের আলাদা ব্যাপার। ঘিটা কীরকমেতে খায়, যদি নিরামিষ কুমড়োর ছক্কা হয় বা এই শুক্তো হয়, ওই সবেতে ঘি খাই। এখন পোস্ত থেকেও আমরা ঘি দিয়ে তো খাই না, বা পোস্ত মানেই কাঁচা তেল, সর্ষে বাটা মানেই কাঁচা তেল, এরকম একটা মানে ভ্যারি করে রান্নার মধ্যে। তো সেই জায়গায় পাতুরি মানে কাঁচা তেল দিয়ে মাখতে হবে, এরকম পাতুরি, যেমন আমি এখন ঘি দিয়ে পাতুরি মাখি, মানে লোক ক্যারাবে বোধ হয় আমাকে। যাই হোক, তো এরকম মাল ছড়িয়ে ফেলেছে। আমি দেখি ভাবছি যে দিদি আলু চচ্চড়িটা আমি অত সুন্দর করে, মানে নিজের একটা ফ্লেভার, মানে নিজের মতো করে বানালাম, তোমাকে শেষে কে খামছে এখানে ঘি ঢালতে বলেছিল বলো তো, কিছু বলার নেই। যাই হোক, তো সেটাই বলছি, সব কিছুই হচ্ছে আর্ট। যে কোনো কাজ, রান্না বলো, সব কিছুই আর্ট, আরে যেটা সবার দ্বারা হয় না, এই হচ্ছে ঘটনা। যেমন অনেকে আছে দেখবে জামা কাপড় এমন কাচবে, জামা কাপড় একদম মনে হয় দেখলে মনে হয় নতুন, একদম রোদে দিয়ে উল্টে পাল্টে কড়কড়ে করে ভাঙা জামা দেখলেই একদম মনে হয় কড়কড়ে আয়রন ফায়রন করে রাখে। এটা আর্ট, এটা আর্ট। যাই হোক, এই হলো আর্টের গল্প। ঠিক আছে, চলো। হ্যাঁ,
গুড মর্নিং, যেটা আগে বলেছি নাকি খেয়াল নেই। তো পরে কথা হবে। আবার তরকারি করলাম, হ্যাঁ বাই দেবে, আবার আলু চচ্চড়ি করলাম সেম। তাহলে আমার সকালে উঠে ব্রেকফাস্ট বানাবার আগে তাড়াহুড়ি করে অ্যাফোর্ড দেওয়ার কি দরকার ছিল? পরে ধীরে সুস্থে তো বানাতে পারতাম। ওকে।